এই ট্রেড ইউনিয়ন নিয়ে এই নানা রকমের বক্তব্য দেন এবং যারা ট্রেড ইউনিয়ন করেন কোনো, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশে কোনো একটা ইন্ডাস্ট্রিতে এই পর্যন্ত আপনি দেখাইতে পারবেন না যে কোনো একটা ইন্ডাস্ট্রির শ্রমিকরা স্ব উদ্যোগে ট্রেড ইউনিয়ন করেছে, যদি না বাইরে থেকে কেউ গিয়ে এটাকে অর্গানাইজ করে না দিচ্ছে, সেখানে হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা অর্গানাইজ করে দিচ্ছে তারা কারা, তাদের স্বার্থ কি? নিশ্চয়ই কিছু স্বার্থ আছে, স্বার্থ না থাকলে তো আর কেউ স্বার্থ ছাড়া তো আর কাজ করে না, তাহলে সেই স্বার্থটা চিহ্নিত করা উচিত। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলি আপনি যখন দেখবেন, মানে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কথা বলে শ্রম অধিকার নিয়ে কথা বলে, অথচ আইএলও কনভেনশনের কোর কনভেনশনের 10টার মধ্যে মাত্র 2টা কোর কনভেনশন মার্কিন যুক্তরাষ্ট্র সই করছে, বা এগুলি কিন্তু করে নাই। এবং যে কিছুদিন আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে 3টা কনভেনশন 187, 180, 190, যেগুলি 154 না 5 এগুলি যেগুলি সই করলো বাংলাদেশ সরকার, সেইটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এগুলি সই করে নাই। 190 মার্কিন যুক্তরাষ্ট্র করে নাই। নানা রকমের মানে সবক দেওয়ার আমাদের চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু ওই শ্রম অধিকারের প্রশ্নে যে সমস্ত আইএলও কনভেনশনগুলি রয়েছে সেগুলি তারা কিন্তু রেটিফাই করে নাই, কিন্তু তারা কথা বলে বড় বড়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ট্রেড ইউনিয়নে আপনি বলতেছিলেন যে বাইরের লোকজন থাকে শ্রমিকদের পাশাপাশি, এই বাইরের লোকজন কি আপনাদের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য কোনো প্রেশার ক্রিয়েট করে? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি, বাট সব ক্ষেত্রে না। অনেক ট্রেড ইউনিয়নের মানে যারা নেতৃত্ব দেন, গঠনমূলক ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দ আছেন যারা গঠনমূলক নেতৃত্ব দেন, তারা কিন্তু শ্রমিকের স্বার্থ, ইন্ডাস্ট্রির স্বার্থ দুইটাই তারা রক্ষা করার চেষ্টা করেন। এবং আমরা তাদের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে কিন্তু আমরা শ্রমিকের, মালিকের, ইন্ডাস্ট্রির স্বার্থ সংরক্ষণে আমরা কাজ করে থাকি সরকারকে সাথে নিয়ে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই দেখা যায় যে ওই যে কিছু কিছু এনজিও বা কিছু কিছু শ্রমিক নেতা নেত্রী আছেন যারা আসলে এই মূল শ্রমিক নেতৃত্বের বাইরে নানাভাবে ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। আর আমি এই প্রসঙ্গে যদি আমার আসছে যেহেতু প্রসঙ্গ, শ্রমিকের প্রসঙ্গ, নতুন বাংলাদেশের যে নতুন করে যে কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্টের শেষ পর্যায়ে এসে যে শ্রম আইন সংশোধন করা হলো, এইটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার একটা পরিকল্পিতভাবে এই এখানে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা আমরা মনে করি বিদেশিদের চাপে শ্রম মন্ত্রণালয়ের মেরুদণ্ডহীন কিছু ব্যক্তি এই কাজটা করেছে। এবং আমি বিনীত অনুরোধ করব বর্তমান প্রধানমন্ত্রীকে, আমরা যখন গত 4 জানুয়ারি যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করি তখন নির্বাচনের আগে, তখন ওনার সাথে আমাদের এই বিষয়গুলি কথা হয় এবং তিনি সেদিন বলেছিলেন যে উনি বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টাকে তিনি বলেছিলেন যে এই শ্রম আইন যেটা সংশোধন হয়েছে এটাকে যেন এই মুহূর্তে কার্যকর করা না হয়। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, এবং একই সাথে সংসদ সদস্যদেরকেও অনুরোধ করব সংসদে এই বিল যেন উত্থাপিত হয় এবং সেখানে সংসদীয় কমিটিতে এটার জন্য পর্যালোচনার জন্য দেওয়া হয়। সেখানে যেটি দেশের বিরুদ্ধে, দেশের ইন্ডাস্ট্রির স্বার্থের বিরুদ্ধে যে বেশ কিছু জায়গা আছে যেগুলি আমাদের ত্রিপক্ষীয় কনসালটেশন কমিটির মিটিংয়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে শ্রম মন্ত্রণালয় সেদিন এগুলি করেছিল, সেই জায়গাগুলিকে যেন রেকটিফাই করে নতুন করে সংসদে এটাকে পাশ করার ব্যবস্থা করা হয়। তাহলে আমি মনে করি ইন্ডাস্ট্রি বাঁচবে, আদারওয়াইজ বাংলাদেশে ইন্ডাস্ট্রির ধ্বংসের, আমি মাননীয় প্রধান যে শ্রম উপদেষ্টা যিনি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমি খুব শ্রদ্ধা করি ওনাকে আমি বলতে বাধ্য হয়েছিলাম যে পাট শিল্প বাংলাদেশের বিলুপ্ত হয়েছে, এই পোশাক শিল্পের বিলুপ্তির শুরুটা আপনি করে দিয়ে গেলেন, এই কথা বলতে বাধ্য হয়েছিলাম। তো সেই জায়গাটাকে আমি বিনীত অনুরোধ করব সরকারকে, শ্রম আইনের বেশ কিছু জায়গায় মানে যেগুলিকে আমাদের দেশের স্বার্থের পরিপন্থী করা হয়েছে সেই জায়গাগুলিকে রেকটিফাই। এটা হাতে উনি কিন্তু পরে কোনো প্রোগ্রামে স্বীকার করছে যে এটা আসলে আমার হাতে ছিল না, আপনি এটা খেয়াল করছেন? হ্যাঁ, না ইভেন ওনাকে যখন আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা এরকম হলো কেন, আমি ফোন করলাম, আমি যখন আমাকে মিডিয়া থেকে আমাকে দেওয়া হলো যখন ক্যাবিনেট এটা পাস করলো, তো দেওয়ার পরে আমি ওনাকে ফোন করলাম,
ফোন করে বললাম যে এটা তো এরকম 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 হয়েছে, কেন হইলো এটা? তো উনি বললো যে আপনি পাইলেন কই, এটা তো কাউকে দেওয়া হয় না। আমি কি পাইছি আমি? হ্যাঁ। তো পাইছি কয় না, এটা তো এরকম হওয়ার কথা না। উনি একদম স্পষ্ট তো বললেন জানি এরকম হওয়ার কথা না। কথা না। আমি যেন হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমি কালকে আসতেছি আপনার মন্ত্রণালয়ে আসতেছি। পরদিন যাওয়ার পর উনি ততক্ষণ ওনার লোকজনকে ডেকে আনছেন এবং তাদের সাথে উনি বসে কথা বললেন। কথা বলে তখন তিনি জানলেন যে হ্যাঁ এই ধরনের কিছু ঘটনা ঘটছে। এটা আমিও তখন বুঝতে পেরেছি। তো ওই জন্যই বললাম শ্রম মন্ত্রণালয় কিছু মেরুদণ্ডহীন লোক, কিছু বিদেশি দালাল আছে যারা বিদেশের স্বার্থ সংরক্ষণে দেশের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য ওখানে বসে বসে এই কাজগুলি করেছে।